অপরদিকে সমাবেশ অনুমতি পাওয়ার খবরে বিকেল থেকেই গোলাপবাগ মাঠে জড়ো হতে শুরু করে বিএনপি নেতাকর্মীরা। দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, শান্তিপূর্ণভাবেই করা হবে সমাবেশ। এর মধ্যে মাঠ পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাহবুব সৈকতের রিপোর্ট। অনুমতির খবর পাওয়ার সাথে সাথেই রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে জড়ো হতে শুরু করে বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আমরা বাসায় ফিরবো না, কোনো ভয় নেই, আমরা আসবো। অলরেডি আমাদের ঢাকা সিটির ভিতরে লক্ষ লক্ষ লোক আইসা বসে। সমাবেশ স্থলে আসছেন কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারাও। জানান, মহাসচিব কারাগারে থাকলেও সমাবেশ হবে শান্তিপূর্ণভাবেই। আমরা কোনো নিরপেক্ষতায় ভুগছি না, কারণ জনগণ আমাদের। সুশৃঙ্খলভাবে এই সমাবেশ সম্পন্ন হবে। এদিকে দুপুরের পরপরই আলাদাভাবে ডিএমপি কমিশনার, ডিবি প্রধান, র্যাবের সিইও সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমাবেশ স্থলে পরিদর্শনে আসেন। যেহেতু তারা রাজনৈতিক একটা সমাবেশ করব, আমাদের পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেওয়া সহ সার্বিক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। অন্যদিকে সমাবেশের অনুমতি পাওয়ার পরই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা 9টা গণসমাবেশে প্রমাণ করেছি যে আমরা শান্তিপূর্ণভাবে গণসমাবেশ করি। আমাদের নেতা কর্মী বা কোনো সমর্থক কোনো জায়গায় কোনো ভায়োলেন্স করবে না। এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা দিনব্যাপী ছিল অবরুদ্ধ। এ সময় গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন নেতাকর্মীকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।